নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ কন্টেন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি করব গ্রামের অনেক রকম শাক নিয়ে একটা রেসিপি এবং গিমা শাকের একটা রেসিপি। তো দেখে নাও, এখানে অনেক রকম শাক রয়েছে। কচু শাক, সালঞ্চি শাক, বেঁটে শাক, আরও অনেক কিছু, যেগুলোর নাম আমিও জানি না। এইভাবে শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। এরপর গরম তেলে রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকমভাবে ভালো করে ভেজে শাকগুলো দিয়ে দেবো। তার সাথে একটু নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবে। এটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা কেউ একটু খেয়েছো? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এত সফট হয় শাকটা, খেতে দারুণ লাগে। এইভাবে নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হোক, তারপর ঢাকনা খুলে শাকটা এইভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ শাকটা কী সুন্দর নরম হয়ে গেছে। চলো, এবারে এই শাকটা আমাদের রেডি হয়ে গেছে। এই শাকটা এবারে নামিয়ে নিই। এরপর গিমা শাকটা রান্না করে ফেলি। গ্রামে এরকম টাটকা টাটকা শাক তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছ গিমা শাকগুলো কী সুন্দর, একদম সবুজ, কী সুন্দর, একদম টাটকা। এগুলো আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে সবগুলো ধুয়ে বালতিতে দিয়ে দেবো, ধুয়ে নেব কুচি করে। কড়াইয়ে সর্ষে দেবো একটু হালকা, তারপর আলু, পেঁয়াজ, লঙ্কাটা ভালো করে ভেজে নেব। এইভাবে হালকা ফ্রাই হয়ে গেলে তার সাথে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো আর একটু জিরে কুটো। তারপর শাকগুলো দিয়ে দেব। দেওয়ার পর এভাবে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হচ্ছে। শাকগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যখন এটা হালকা নরম হয়ে আসছে তখন এটা নামাবো। একটু ঢাকা দিয়ে দিই ততক্ষণে শাকটা হোক। দেখো কী সুন্দর হয়ে গেছে শুকনো শুকনো শাকটা আমার। গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে না খেতে। দেখো রেডি হয়ে গেছে গিমা শাকটা। চলো এবার গরম ভাতের সাথে খেয়ে নিই। গরম গরম অনেক রকমের শাক ভাজা আর গিমা শাক ভাজা, নিমেষে এক থালা ভাত শেষ। তোমরা জানিও কেমন হয়ে।